আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে মা বাবার দোয়া, আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি স্ট্রবেরি জেলি বানাবো। তো কীভাবে স্ট্রবেরি জেলি বানাইতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই স্ট্রবেরি জেলি বানানোটাই আমার শেষ ভিডিও। আমার কাছে স্ট্রবেরি জেলি নেই। আর এবারে রমজান ঈদটাই আমার সৌদি আরবে শেষ ঈদ। তো আমি কিভাবে বানাইতেছি ভিডিওটা ভালো করে দেখেন। তো 1 প্যাকেট স্ট্রবেরি জেলির জন্য 2 গ্লাস পানি নিতেছি 1 টাইম গ্লাস দিয়ে। তো আমি 3 প্যাকেট বানাবো, তার জন্য 6 গ্লাস পানি নিতেছি। তো স্ট্রবেরি জেলিতে চিনি দেওয়া থাকে, শুধু পানিটা দিয়ে মিশাবো। তো আমার পানি পরিমাণটা দেওয়া হলে পরে আমি প্যাকেটগুলো ছিঁড়ে তারপরে আমি দিয়ে দিব। এই তো আমার 6 গ্লাস পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি স্ট্রবেরি প্যাকেটগুলো কেটে নিব ছুরি দিয়ে। কেটে তারপরে পানিতে মিশাবো, মিশিয়ে চামচ দিয়ে নেড়ে তারপরে চুলাতে বসাবো। তো 1 প্যাকেট দিয়ে দিলাম। আর এই জেলিটা অনেক মিষ্টি। তো এই ভিডিওটা আমাদের প্রবাসী বন্ধুদের কাজে লাগবে, যারা জানে না তাদের বাসায় যদি আনে তাহলে এইভাবে বানাবেন ইনশাল্লাহ। তো এইটা 20 মিনিটের মতো 15 থেকে 20 মিনিটের মতো জাল দিতে হবে, বলক তুলতে হবে, নাড়তে হবে, তারপরে নামিয়ে নিতে হবে। তারপরে ছোটো ছোটো বাটিতে অথবা বড় বাটিতেও রাখা যাবে। তবে ছোটো বাটিতে রাখলে ভালো, সবাই আলাদা আলাদা খেতে পারে। তো বাটিতে রাখার পরে এই জেলিটা ঠান্ডা হয়ে গেলে তারপরে নর্মাল ফ্রিজে রাখতে হবে 4 থেকে 5 ঘন্টার মতো। তো এই তো আমি চুলাতে বসালাম। তো 4 থেকে 5 ঘন্টা রাখার পরে তারপরে আপনারা বের করে খেতে পারবেন। সেটা অনেক স্বাদের হবে আর খেতে অনেক মজাদার হবে। তো এই তো আমার জেলিতে বলক এসে পড়ছে। আমার ফেসবুক পেজ হচ্ছে লতা পারভীন। সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিবেন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রেহেনা ব্লগ। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিবেন। তো যারা যারা ভিডিওটা কষ্ট করে দেখতেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো। তো এই তো আমার জেলিটা আমি 15 থেকে 20 মিনিটের মতো বলক তুলে নিছি। তারপরে জেলিটা আমি একটা বাটিতে রেখে দিছি। তো এই জেলিটা ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। গরম জেলি ফ্রিজে রাখা যাবে না। জেলিটা ঠান্ডা হওয়ার পর তারপরে নর্মাল ফ্রিজে রাখতে হবে। তো এই তো আমি রেখে দিলাম আমার টেবিলের উপরে। জেলিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে ঢুকাবো। তো এই তো ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দেওয়ার পর আমি বের করে নিলাম জেলিগুলো। মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখেন কত সেগার হয়েছে, পড়ে নাই। তো আমি একটু বাটিটাকে উল্টায় ধরছি যাতে দেখি পড়ে কিনা। দেখছেন কতটা সেগার হয়েছে। তো এটা চামচ দিয়ে কেটে কেটে খেতে হবে। আর এই জেলিটা অনেক মজাদার মাশাআল্লাহ। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।